अभी सबसे बड़ी खबर आपको बता दें, मोहम्मदन स्पोर्टिंग क्लब के नए प्रेसिडेंट बने हुमायूं कबीर। आज प्रेस कॉन्फ्रेंस के जरिए बताया गया है कि हुमायूं कबीर को नया प्रेसिडेंट बनाया गया है मोहम्मदन स्पोर्टिंग क्लब का। आइए जानने की कोशिश करते क्या क्या बातें कही गई इस प्रेस कॉन्फ्रेंस के जरिए। 8 মাসের জন্য অন্য লোককে প্রেসিডেন্ট করেছিলাম। উনি 8 মাস পর উনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তারপরে আমি এই ক্লাবকে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কমিটি মেম্বার যারা উপস্থিত ছিলেন, ট্রাস্টিকে কনফিডেন্সে নিয়ে সবার মিলে জুলে আজকে এই ক্লাবের পক্ষ থেকে আজকে যেভাবে এই ইতিহাস যেটা আমরা কিছু বলতে চাইছি আমাদের প্রেসিডেন্ট সাহেবের অনুমতি নিয়ে, যে ক্লাব 135 বছরের ক্লাব, হেরিটেজ ক্লাব, এই ক্লাবটা নিয়ে মানুষের কাছে অনেক চাহিদা থাকতে পারে, আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে। মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক সময় নেমেছে, অনেক সময় উঠেছে। তারপরে আমরা এই পরিস্থিতিতে আমাদের টেনিয়রের মধ্যে এই যে কমিটি যারা রয়েছেন, এই কমিটির মধ্যে আমরা 3 বার ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, সিএফএল, তারপরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে 2 বার ডুরান আমরা ফাইনালে পৌঁছেছি, ফাইনালে পৌঁছেছি। তারপরে আমরা আইএসএল 2 বার পার্টিসিপেট করেছি। এইবার আমরা নেমে গেছি, কিন্তু আমাদের মামলা করা রয়েছে সুপ্রিম কোর্টে। সেটা নিয়ে মাননীয় আমাদের সুপ্রিম কোর্ট যে রায়টা আসবে, আমরা অভিযোগ করেছিলাম যে এই শর্ট পিরিয়ডের মধ্যে আমরা 13টা ম্যাচ খেলতে অসুবিধা আছে, যেটা আমরা কোনো ইনভেস্টার নেই। যারা ইনভেস্টার ছিলেন বাংকার হিল, সিরাচি গ্রুপ, ওদেরই পাপ নিয়ে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে দেনার মধ্যে পড়ে রয়েছে। কিন্তু প্রাক্তন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে সময় উনি পাওয়ারে ছিলেন, আমরা অনেকেই ট্রাস্টি বা আমাদের কমিটি মেম্বার ওনার কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এই হালটা রয়েছে, আমাদের ক্লাবের যা ইনভেস্টার ছিল তাদের সঙ্গে চুক্তি রয়েছিল, সেই চুক্তিটা আমরা দিতে রাজি ছিলাম। শেয়ারটা আজ পর্যন্ত শেয়ারটা ওরা নিতে চায়নি। এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল একটা সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট করতে হবে। 2023-24-এ আমরা আই লিগ চ্যাম্পিয়ন হই, তারপরে অটোমেটিক্যালি আইএসএল এ আমরা পার্টিসিপেট করতে চাই। তখন বাংকার হিলের কাছে কোনো টাকা ইনভেস্টার ছিল না, উনি একটা সাপোর্টিং ইনভেস্টারকে নিয়ে এসেছিলেন, সিরাচি গ্রুপ। আমরা এগ্রি ছিলাম, যেহেতু আমরা আইএসএল খেলবো, পার্টিসিপেট করব, ক্লাব একটা আইএসএল এর জন্য মুখ তাকাচ্ছে, সাপোর্টাররা মুখ তাকাচ্ছে, কিন্তু সেই জায়গা সিরাচি গ্রুপ আমাদেরকে টাকা ফুলফিল করতে পারেনি। বাংকার হিলে কিছু ডিউস ছিল, সিরাচি ডিউস ছিল, প্লাস এই বছরে যারা আমাদের ডিউজ আছে, যারা কমিটমেন্ট ছিল যাদের, তারা ইলেকশনে হারার পর সেই ব্যাক টু চলে গেছে। সেই কারণটা আজকে আমাদের এই ক্লাবের অবস্থা এইরকম। এই কারণটা প্রেস করে আমার বলা দরকার আছে। সমস্ত বিষয়ে মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে আমরা ক্লাবকে ভালোভাবে এগোতে নিতে পারেনি। যারা কিছু সাপোর্টার আছে ভালো চায়, ভালো মধ্যে করতে চায় যে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ ভালো র্যাঙ্কের মধ্যে পৌঁছাতে পারে, সেটা আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের উইদাউট ইনভেস্টার কোনোভাবে কোনো ক্লাব আইএসএল খেলতে পারবে না। কিন্তু আমরা এই বছর আইএসএল খেলতে পেরেছি, আমরা রেলিগেট হয়ে গেলাম। কিন্তু আমাদের যারা সাপোর্টার আছে তাদেরকে আমরা চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করব, ক্লাব শেষ হয়নি, জীবনে ক্লাব শেষ হবে না। আমরা আজকে আছি, কালকে চলে যাব, অন্য লোক আসবে। হিমায়ুন ভাই দায়িত্ব নিয়ে একবার ক্লাবে এসছিলেন,
বিলাল ভাই সঙ্গে যোগাযোগ হয়েছিল, হওয়ার পর উনি মনের একটা জানিয়েছিলেন যে আমি এই ক্লাবে যুক্ত হতে চাই, কিন্তু আমরা ভেবেছিলাম যুক্ত এমনিতে আমরা ওনাকে রাখতে চাই না। আমরা একটা মেল করেছিলাম হুমায়ুন ভাইকে, অ্যাজ আ প্রেসিডেন্ট আপনি যদি আসতে চান আপনি আসুন। আমরা নওশাদ সিদ্দিকী একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা 50 কোটি টাকা দিতে চাই, ওনাকেও আমরা মেল করেছিলাম। উনি বলেছিলেন যে আমরা বসবো, কিন্তু উনি 9 তারিখে উনি টাইম দিলেন, যেহেতু আমাদের ক্যালকাটা লিগ চালু হবে 25 তারিখের মধ্যে আমাদের এই ডিসিশনটা তাড়াতাড়ি করতে হবে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, উনি ইচ্ছা প্রকাশ করলেন, উনি কালকে মেল করেছেন রোববার উনি চলে যাবেন। সেই কারণটা আজকেই আমরা এমার্জেন্সিতে একটা আর্জেন্ট মিটিং বলে আমি রিজাইন করে ওনাকে প্রেসিডেন্ট করলাম। পুরো সমস্ত ক্লাব ট্রাস্টি মিলে আজকে ওনাকে ওয়েলকাম করছি। তৃতীয়, আমরা বাংকার হিলে দীপক সিংকেও চিঠি করেছিলাম, উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আরো এইভাবে নিতে পারি। কামার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, তাহার সঙ্গে কথা হয়েছিল, আমরা বলেছিলাম মোস্ট ওয়েলকাম। উনি তো আমার সঙ্গে ক্লাবে যুক্ত রয়েছেন। যদি কোনো ইনভেস্টার ভালোভাবে আসতে চায়, চালাতে চায়, কিন্তু আমরা রাজি আছি, কোনোভাবে আমাদের কোনো রকম কিছু নয়। আমার সমস্ত বিষয় আমরা প্রেসিডেন্ট এখনকার ওনাকে আমাদের ক্লাব টোটাল কমিটি মেম্বার জানিয়ে দেওয়া হলো যে আমাদের এই বাকি আছে, এই ক্লাবের ইতিহাস, এই ক্লাব কিভাবে চলেছে সমস্ত বিষয় নিয়ে ওখানে ফোন আমরা একটা রেজুলেশন মিটিং করে একটা পাস করে সমস্ত মিটিং করে আজকে এই জায়গায় এসেছি। আমি খুব ভালো লাগছে যে ক্লাব আরো উন্নতি করুক, ভালো লোকের মধ্যে আসুক, ভালো লোক চালাতে পারে, সেটার মধ্যে আমরা রয়েছি। আমরা এই ক্লাবটা লোগো রেজিস্ট্রেশন ছিল না, আমরা লোগো রেজিস্ট্রেশন করেছি এই 7-8 বছরের মধ্যে। আমাদের এই ক্লাব 10টা কি কন্ডিশন ছিল আপনারা দেখেছেন। ক্লাবটা সুন্দরভাবে পরিবেশ আমরা তৈরি করেছি। আমাদের ফ্লাড লাইট ছিল না, ফ্লাড লাইট লাগিয়েছি। আমাদের ড্রেনেজ সিস্টেম ছিল না, ড্রেনেজ সিস্টেম করেছি। তারপর আমাদের লিগ পেপার ওয়ার্ক সমস্ত বিষয়টা নিয়ে কোনো রকম ভুলচুক নয়, সমস্ত বিষয় আমরা প্রেসিডেন্টকে হুমায়ুন সাহেবকে আমরা জানিয়ে দিয়েছি, উনি দেখেছেন। সমস্ত বিষয় আমরা লিখে আজকে মিনিটস পাস করে আমরা সই শপথ করে দাদাকে আজকে হ্যান্ড ওভার করলাম। এই বিষয় নিয়ে আমাদের কোনো নেই। যারা সাপোর্টার আছে, সাপোর্টারের জন্যই ক্লাব আছে, তাদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থী মনে হয়, কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অসম্মান করেছেন তাকে আমরা দয়া করে বলবো ক্লাবের জায়গা থাকবে, পার্টিকুলারলি মানুষের কাছে কোনো বার্তা থাকে না। আমি আজকে আছি, কালকে অন্য লোক আসবে, আজকে হুমায়ুন ভাই আছে, হুমায়ুন ভাই ভালো করবেন, আরো ভালো হবে, সেটা আমরা অনুরোধ করব। ক্লাব সুন্দরভাবে চলুক, আমার এটাই বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হলাম। আজকে আমরা ওয়েলকাম করছি হুমায়ুন ভাইকে, যেইভাবে সুন্দরভাবে আমাদের কোনো হেল্প লাগলে আমি নিশ্চয়ই ওনাকে ক্লাব পক্ষ থেকে আমরা যারা আছি আমরা সাপোর্ট করব। এটাই নিয়ে আমার নিজের বক্তব্য শেষ করলাম। মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে উপস্থিত হয়েছি। এই ক্লাব 135 বছর বয়স, 2026-এ 1 ঘন্টা আগে অব্দি আমিরুল ইসলাম আমিরুদ্দিন ববি উনি আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে আগেই বললেন যে 2017 সাল থেকে অব্দি উনি প্রেসিডেন্ট, মধ্যে 8 মাস ব্রেক হয়েছিল, সেটা ছেড়েই দেন। ক্লাব একটা এমন জিনিস, কেউ একা বা কোনো 2-4 জন ব্যক্তি ক্লাবকে তার গতিপথ আগিয়ে নিয়ে যেতে পারবে না। যারা কাজ করে তাদের সমালোচনা হয়, যারা কোনো সমাজের দায়িত্ব নিয়ে কাজ করে বা কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে কাজ করে বা কোনো পলিটিক্যাল পার্টির লিডারশিপ দেয়, তাদের সমালোচনা হয়, বিতর্ক হয়, তাদের সম্বন্ধে অনেক আলোচনা হয়। আমি এক্সিস্টিং যারা আছেন, যেসব ট্রাস্টি রয়েছেন, মোস্তাক সাহেব সহ সকলের কাছে আমার একটাই বক্তব্য, আমরা
জেলায় বসবাস করি। আজকে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ক্লাব, এত ঐতিহ্যবাহী, এত সম্মানের জায়গা, আপনারা নিজে থেকে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ক্লাবের আগামী দিনে সম্মানের সহিত যাতে আমরা এই ময়দানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল পাশাপাশি আমাদের এই ক্লাবও যাতে প্রতিযোগিতামূলক যে কোনো টুর্নামেন্টে আমরা সম্মানের সহিত এই ক্লাবকে পরিচালনা করতে পারি। আর ক্লাবের সাপোর্টার বা ক্লাবকে যারা ভালোবাসেন, ক্লাব দর্শকদের উৎসাহিত দরকার। তবে ক্লাব বা কোনো খেলোয়াড় মাঠে যদি দর্শক না থাকে, সাপোর্টার না থাকে, তাহলে ভালো প্লেয়ারও ভালো খেলতে পারে না। কাজে আমি সমস্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা সাপোর্টার রয়েছেন তাদের কাছেও আমার আপিল থাকবে, অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে আপনারা অযথা কারো প্ররোচনায় পড়ে হঠাৎ করে কোনো ব্যক্তিগত ফেসবুক চালিয়ে বা ইউটিউবারদের আপনারা রিয়াকশন দেবেন না। আপনাদের কোনো বক্তব্য থাকলে, আপনাদের কোনো ক্লাবের সম্বন্ধে কোনো খারাপ কিছু শুনলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দরকার হলে লিখিতভাবে আপনাদের প্রস্তাব, ক্লাবের আমি প্রেসিডেন্ট, আমার পদাধিকারীরাও থাকবেন, যারা যারা এক্সিস্টিং আছেন এনাদেরকেও আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের ক্লাবের স্বার্থে সকলকেই সহযোগিতা নিতে চাইব। আমিও সকলের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা থাকবে এই ক্লাবের ঐতিহ্যকে ঠিকঠাক করে তুলে ধরা। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ আমরা কারোর সঙ্গে করব না। ইতিমধ্যেই যেটা হয়ে গিয়েছে বা কারো সম্বন্ধে কিছু বলা হয়েছে, বর্তমান এই ক্লাবের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে আছে। আমাদের আগামী 25 তারিখ থেকে লিগে অংশগ্রহণ করতে হলে ইমিডিয়েটলি বেশ কিছু ফান্ডিং এর দরকার। আমি আজকে দায়িত্বভার নেওয়ার আগেও 2-4 দিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, অনেকের সঙ্গে আমি এই ক্লাবের আর্থিক সাহায্যের জন্য আলোচনার মধ্যে আছি। আশা করছি যে সংকটময় আর্থিক সংকটের যে বিষয়টি আছে, আমি পেপারসে আমাদের 1 ঘন্টা আগেও প্রেসিডেন্ট আমাদের পুরো ওই সিগনেচার করে রেজুলিউশন করে আমাকে যে প্রেসিডেন্ট হিসেবে ওনারা গ্রহণ করেছেন তার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ, দায়বদ্ধ। আর তেনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। পাশাপাশি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে 13,97,00,000 টাকা এই ক্লাবের দায়ভার এই মুহূর্তে আমাদের বলতে পারেন ঋণ আছে বা আমাদের ক্লাবের ইমিডিয়েটলি দরকার। তো সেটা পুরোপুরি তো 1 মাসের মধ্যেই সম্ভব না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব 1 উইক বা 2 উইকের মধ্যে আমরা 50% ফান্ডিং আমরা জোগাড় করে যাতে আমরা ইমিডিয়েটলি প্লেয়ারদের যে পেমেন্ট ডিউ আছে বা যে সমস্ত ইমিডিয়েট সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব এবং আশা করছি মোহামেডান স্পোর্টিং ক্লাব আগামী লিগে অংশগ্রহণ করবো আমরা। এবং আমাদের সমস্ত ক্লাবের হিতাকাঙ্ক্ষী যারা ক্লাবকে ভালোবাসেন, যারা ক্লাবের ফুটবলকে ভালোবাসেন, অন্যান্য টুর্নামেন্টকে ভালোবাসেন, তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কোনো ব্যক্তির প্ররোচনায় পা দিয়ে, ক্লাবের সম্মান নিয়ে বা কোনো ব্যক্তিকে আক্রমণ করে কোনো কিছু বলবেন না। যদি কারো সম্বন্ধে কোনো কিছু আপনাদের বক্তব্য থাকে আপনারা নিশ্চয়ই আপনাদের লিখিত আকারে আমাদের ক্লাব যারাই অফিস সেক্রেটারি থাকবে, আমাদের ক্লাবের যারা থাকবে, আমাদের ক্লাবের যারাই কমিটিতে থাকবে, বর্ধিত কমিটিতে থাকবে, এখন যেটা আছে থাকলো, আমরা নেক্সট টাইম
আবার একটা মিটিং ডেকে কে থাকছে কে থাকছে না, কার চেঞ্জিং হচ্ছে কি হচ্ছে, আমরা সমস্তটাই ক্লাবের সাপোর্টারদের, ক্লাবের যারা স্থায়ী মেম্বার বা যারা ইনভাইটি সদস্য, যারা সিলেক্টেড বা সিলেক্টেড যারাই আছেন, সকলকে সম্মানের সহিত আমরা সেটা অবগত করব। আমার একার পক্ষে ওনাদের সহযোগিতা ছাড়া, সাপোর্টারদের সহযোগিতা ছাড়া, সকলের সাহায্য ছাড়া এত বড় একটা প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমি আমার যে অভিজ্ঞতা, পলিটিক্সের যে অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত বিজনেসের যে অভিজ্ঞতা, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আর ইংরেজিতে একটা শব্দ আছে, নো রিস্ক নো গেন। আপনি যদি লাইফে রিস্ক না নিতে পারেন তাহলে আপনার লাইফে কোনোদিন জ্ঞান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমরা আমাদের লাইফ ভোর অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক সমস্যার মধ্যে, অনেক বিরোধিতার মধ্যেও আমরা লড়াই চালিয়ে গেছি। 100% হয়নি, কিন্তু 95% সাকসেস উপরওয়ালা আমাদের এনে দিয়েছে। আশা করি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবও আগামী দিনে সেই 95% সাকসেসের জায়গায় আসবে। সাংবাদিক বন্ধুদেরও আমি বলবো, আপনাদের মাধ্যমে যদি কেউ কিছু ক্লাবের সম্বন্ধে কোনো অভিযোগ করে, আমাদের সঙ্গে কথা না বলে আপনারা সেটাও কোনো পাবলিকের কাছে এড করবেন না বা আপনাদের চ্যানেল থেকে ছেড়ে দেবেন না। নিশ্চয়ই কোয়ারিজ করবেন, ক্রস চেক করবেন, তারপরে আপনারা সেটা সংবাদ হিসাবে